হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষা দিয়েছিলে, তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি যে কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার রেজাল্ট কবে দিতে চলেছে, কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কবে থেকে শুরু, কলকাতা পুলিশ কনস্টেবলের ফাইনাল পরীক্ষা কবে হবে এবং কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পাবে, সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বলতে চলেছি। তাই তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধু, তার সাথে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, কারণ যে কোনো আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রামে দেওয়া হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। তো বন্ধুরা, আজকে আমি যে রিক্রুটমেন্ট সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে দেখে নিই, অন স্ক্রিনে দেখে নাও। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদেরকে আমি বলতে চলেছি যে এই রিক্রুটমেন্টের মাঠ তোমাদের কবে শুরু হতে চলেছে, তোমাদের রেজাল্ট কবে আসবে, অ্যান্সার কি কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফাইনাল পরীক্ষা কবে হবে, সমস্ত কিছু, এবং কত নম্বর থাকলে তুমি মাঠে ডাক পাচ্ছ, সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু বলবো, তার জন্য একটু ধৈর্য ধরে খালি ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, সবার ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, বর্তমানে কিন্তু ছেলেমেয়েরা ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছে। অনেক ছেলেমেয়ে, প্রায় 20 থেকে 21,000 ছেলেমেয়েরা ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছে। কিন্তু তার মাঝখানে কিন্তু কেপি কনস্টেবলেরও কিন্তু পরীক্ষা হয়েছিল, তোমরা অনেকেই দিয়েছিলে। তো তোমাদেরকে এখন বলে রাখি, সামনে ভোট আছে, ভোটের আগে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট আসবে না। ওকে, এই যে কলকাতা পুলিশ কনস্টেবল যেটা দেখতে পাচ্ছ 2024 এর যে পিলি পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট কিন্তু ভোটের আগে আসবে না। এর কিন্তু অ্যান্সার কি কিন্তু অলরেডি প্রকাশ করেছে, কিন্তু সেটা ফাইনাল অ্যান্সার কি নয়। ওকে, কারণ সেই অ্যান্সার কিতে কিন্তু কয়েকটা কোশ্চেন ভুল অ্যান্সার নিয়েছে পিআরবি, সেটা কিন্তু সংশোধন করে কিন্তু পিআরবি এখনও ফাইনাল অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করেনি। এবং তার সাথে কিন্তু তোমাদের এই যে ওবিসি কেসটা হয়েছিল, এবং সেই ওবিসি কেসের পরে যে এডিট উইন্ডোটা, সেটাও কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু দেয়নি। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, তার সাথে এডিট উইন্ডো আসবে, এবং তারপর দেন তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। তার মানে কি, তোমাদের আগে ফাইনাল অ্যান্সার কি দিবে, তারপর তোমাদের এডিট উইন্ডো, অর্থাৎ কাস্ট ক্যাটাগরি চেঞ্জের জন্য এডিট উইন্ডো তোমাদেরকে দেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এই পিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু আসবে। তাহলে কবে আসতে পারে রেজাল্ট? তো তোমাদেরকে আমি বলে রাখি, মে মাসে কিছু হবে না, পুরো মে মাসটাই হবে না, কারণ মে মাসের 4 তারিখ রাজ্যে সরকার গঠন হবে। তো রাজ্য সরকার গঠনের পর ওই 1 মাস পুরোপুরি কিন্তু ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করতেই কিন্তু চলে যাবে। তো মে মাসে কিন্তু কোনো কিছু আসবে না, পরিষ্কারভাবে বলেছি, না নতুন ভ্যাকান্সি না রেজাল্ট, কিচ্ছু আসবে না মে মাসে, কিচ্ছু আসবে না। মে মাসের পরে তোমাদেরকে বলে রাখি, জুন মাসের 3rd উইক আমি লিখে দিচ্ছি, যখন হবে তখন দেখে নিও। এখন হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তো যারা বিশ্বাস করার করো, যারা বিশ্বাস না করার করো না, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোমাদেরকে আমি যে আপডেটটা দিচ্ছি, এই আপডেটটা ধরে চলো, তুমি বেনিফিট পাবে। তো জুন মাসের 3rd উইক, হ্যাঁ, জুন মাসের 3rd উইক তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ করার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের কিন্তু ইডিট উইন্ডো কিন্তু এই জুন মাসেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এখন বলতে বলো তোমাদের রেজাল্ট কবে দেবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসে। ওকে, জুলাই মাসের 2nd উইক, আমি একদম পরিষ্কার সব লিখে দিচ্ছি, জুলাই মাসের 2nd উইক। ওকে, 2nd উইক কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা ঠিকই শুনলে, জুন মাসের অ্যান্সার কি এবং এডিট উইন্ডো, এবং জুলাই মাসে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করার কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু মাঠ এখন থেকেই প্র্যাকটিস করো, কারণ তোমাদের মাঠ কিন্তু গরমের মধ্যেই হবে। আর একটা কথা, তোমাদের মাঠ
তোমরা জানো অনেকেই এখন বলবে যে বর্ষার মধ্যে কীভাবে মাঠ হয়। তো বন্ধুরা, এর আগেও কিন্তু তোমরা দেখেছিলে যখন 2023 কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠের জন্য ডাকা হয়েছিল, তখন কিন্তু ডেট কিন্তু পোস্টপোন করা হয়েছিল। কারণ প্রথমে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার জন্য কিন্তু অনেক ছেলেমেয়েরা মেল করেছিল পিআরবিতে, তারপর কিন্তু সেই ডেটটা পোস্টপোন করে কিন্তু পরবর্তীতে আবার ডেট দেওয়া হয়েছিল। তো পিআরবি কিন্তু সেই দিকে লক্ষ্য রেখেই তোমাদের কিন্তু এবার সেইভাবেই ডেট দেওয়া হবে, যাতে পোস্টপোন না করা হয়। ওয়েদার দেখে তোমাদের মাঠ কীরকম আছে সমস্ত কিছু দেখেই কিন্তু তোমাদের মাঠ করানো হবে। ওকে, সম্ভবত তোমাদের মাঠ এবার কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কলকাতাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আগেভাগেই বলে দিলাম, কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কলকাতাতেই অর্থাৎ দক্ষিণবঙ্গেই হওয়ার সম্ভাবনা 90%। 90% দক্ষিণবঙ্গেই হওয়ার চান্স রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এবার মাঠ নাও পড়তে পারে কলকাতা পুলিশ কনস্টেবলে। ওকে, এখন তোমাদেরকে বলে রাখি তোমাদের মাঠ কবে হওয়ার চান্স রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি তোমাদের মাঠ শুরু হবে একদম বলতে পারো 90% সেপ্টেম্বর। ওকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই তোমাদের মাঠ কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ হবে। ওকে, এবং তোমাদের কিন্তু পুজোর আগেই অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের মেন এক্সাম হবে অক্টোবর। ওকে, অক্টোবরের কিন্তু ফার্স্ট উইক, হ্যাঁ ফার্স্ট উইক আমি লিখে দিলাম, ফার্স্ট উইক ফাইনাল এক্সাম। ওকে, ফাইনাল এক্সাম কিন্তু হবে এটা কেপি কনস্টেবলের, এই যে কেপি কনস্টেবল 2024-এর ফাইনাল এক্সাম পুজোর আগে হবে। তো তোমরা কিন্তু সেইভাবেই প্রিপারেশন নাও এবং মাঠের প্রস্তুতি কিন্তু তোমরা সেইভাবেই নাও। এখন তাহলে তোমরা বলতেই পারো তাহলে তো ডাব্লিউপি কনস্টেবলের ছেলেমেয়েরা তাহলে কেপি কনস্টেবলের মেন্স দিতে পারবে? তো না, একদমই নয়। যারা ডাব্লিউবিপি কনস্টেবলে অলরেডি যারা ইন্টারভিউ দিয়েছে তারা কেপি কনস্টেবলের মেন্স পরীক্ষা, ওকে মেন পরীক্ষা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম, মেন পরীক্ষা তারা কিন্তু দিতে পারবে না। ওকে, তারা কিন্তু মেন পরীক্ষা কেপি কনস্টেবল দিতে পারবে না, কারণ তার আগেই তাদেরকে জয়েন করিয়ে নেবে পিআরবি। ওকে, আমি যেটা বললাম তো এখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, যখন হবে তোমাদেরকে এই ভিডিও ধরে আমি বলেছি কিনা সেটা তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো। ওকে, যে সমস্ত ডেট বললাম এবং যে সমস্ত মাস বললাম সেই মাসেই সেই সমস্ত পরীক্ষা হবে, তোমরা দেখে নিও। তোমাদের ইন্টারভিউটা হবে পুজোর পরে। কলকাতা পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ আছে সেটা কিন্তু পুজোর পরে হবে এবং জয়েনিং তোমাদের ডিসেম্বর জানুয়ারিতে হবে কলকাতা পুলিশ কনস্টেবল। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, পুজোর আগেই তোমাদের ডাব্লিউবিপির নিউ ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে, অ্যাপ্রক্স 12,000। ওকে, অ্যাপ্রক্স 12,000 ভ্যাকান্সি আসবে। তবে এই বছর কিন্তু মেয়েদের ভ্যাকান্সি তোমাদের 2,000-এর কাছাকাছি থাকবে। 2,000-এর কম থাকবে এটা শিওর, কিন্তু 2,000-এর কাছাকাছি থাকবে মেয়েদের, এটা হচ্ছে মেয়েদের ভ্যাকান্সি। এবং 10,000 প্লাস কিন্তু মেল ভ্যাকান্সি থাকবে। আমি তোমাদেরকে বলে দিলাম 99% এই বছর 2026-এ যে রিক্রুটমেন্টটা বেরোবে ওয়েস্টবেঙ্গল পুলিশের, সেটাতে বললাম। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো এখন হয়তো তোমাদেরকে আমি প্রমাণ দেখাতে পারবো না, যখন সময় আসবে তখন তোমাদেরকে আমি এই ভিডিও ধরে প্রমাণ দেখাবো যে আমি যে গতকাল বললাম এটা আদৌ সত্যি না মিথ্যা। ওকে, তাই বলছি তোমরা যারা মাঠের প্রিপারেশন নিচ্ছ না, মাঠের প্রিপারেশন নাও। এবং তোমাদেরকে বলে রাখি কত নম্বর থাকলে তুমি মাঠে ডাক পাচ্ছ। তো একদম ক্লিয়ার কাট বলবো, যারা এসসি আছো তাদের যদি 47+ নাম্বার থাকে পিলিতে, এবং ইউআর ক্যাটাগরিতে যারা আছো তারা যদি 56+ নাম্বার থাকে, তুমি 100% তুমি মাঠে ডাক পাচ্ছ। ওকে, 100% কেপি কনস্টেবলের মাঠে ডাক পাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে একদম রেজাল্ট বেরোনোর পর এই আপডেটটা নিয়েই। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।